আশিক দেখ, এটা ইমা বারান্দা দাঁড়ায় ছিল, কিন্তু ও আমাকে দেখে এরকম ভিতরে চলে গেল কেন? আচ্ছা, ও মনে হয় তোর উপর রাগ করছে। তুই আমাকে একটা কথা বল, তোদের মধ্যে আবার কোনো ঝামেলা হয় নাই তো? কিসের ঝামেলা হবে? আমি ওর সাথে কখনো কোনো কিছু করি নাই। তুই যে এতিম, তোর বাবা মা নাই, সেটা কেউ জানে? জানে। তুই যে বাইক নিয়ে ঘুরতি, এই বাইকটা যে তোর না আমার, সেটা কেউ জানে? আরে ও সবই জানে, ওর কাছ থেকে আমি কখনো কোনো কিছু লুকাই নাই। তাহলে সমস্যাটা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি। তোর তো ক্যারেক্টারও প্রবলেম নেই, তাহলে ও তোকে ইগনোর করতেছে কেন? ও চায়টা কি? দোস্ত চল না আমরা ওদের বাসায় যাই। মাথা খারাপ, মাইর খাবো। আরে মায়ের কেন খাবো? ওর মা বাবা কি জানে যে আমি ওর প্রেমিক? আমরা বলবো যে আমরা ওর ভার্সিটির বন্ধু, ওর কাছে অ্যাসাইনমেন্টের পেপার আছে, ওগুলো নেওয়ার জন্য আসছি। আর তাছাড়া ওর ফোন বন্ধ, এর জন্য আমরা আসছি। চল না প্লিজ যাই। চল। হাই আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের পরিচয়? আঙ্কেল, আমরা হচ্ছে ইমার ভার্সিটির বন্ধু। আসলে ইমার ফোনটা বন্ধ, তো এদিকে আবার ওর কাছে আমাদের অ্যাসাইনমেন্টের কিছু পেপার আছে, ওগুলো নেওয়ার জন্য এসেছি। তোমরা ইমার ইউনিভার্সিটির ফ্রেন্ড? জি আঙ্কেল। অ্যাসাইনমেন্ট কোন স্যার? মামুন স্যার। মামুন স্যার। মামুন স্যার? কিন্তু মামুন নামে তো ওই ডিপার্টমেন্টে কোনো স্যার নেই। আঙ্কেল নতুন এসছে, নতুন স্যার। ইমা ভালো জানে। আঙ্কেল ইমাকে একটু ডেকে দিবেন? ও তাই, কেমন? নট ইউ, ইউ কাম। ইমা যে ইউনিভার্সিটিতে পড়ে, আমি ওই ইউনিভার্সিটির প্রক্টর। তুমি যে ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট না, আমি সেটা বুঝতে পেরেছি। তুমি যে কোনো কাজেও আসোনি, আমি সেটাও বুঝতে পেরেছি। তোমার সাহস হলো কি করে মিথ্যে পরিচয়ে আমার বাসায় ঢুকে আমার মেয়েকে খোঁজ করার? সরি আঙ্কেল, আসলে আর যদি কখনো এই বাসা, শুধু এই বাসা না, এই এলাকার ত্রিসীমানায় তোমার টিকিটাও দেখি, আমি পুলিশ ডাকতে 1 সেকেন্ড দেরি করব না। গেট আউট। আঙ্কেল গেট আউট। এমাকে নিয়ে ভেতরে যাও।